এভাবে যদি রাইটিং প্যাড লিখতে পারো তাহলে তুমি শিওর 40-40 পাবো। রাইটিং প্যাড যদি আনকমন আসে তাও যদি এই স্ট্র্যাটেজি ফলো করো তুমি সবকিছু খুব সুন্দরভাবে লিখতে পারবে। তবে আমার বন্ধুর মতো যদি এই ভুল করো তাহলে কিন্তু অনেক বড় লিখেও তুমি কোনো মার্কস পাবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 এর একজন স্টুডেন্ট এবং আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে, আর বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাহপুলিয়া সরকারি কলেজে। সো আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু অনেকটা নাম্বার আমাদের রাইটিং পার্টের উপরে নির্ভর করে, যেখানে আমাদের 40টা নাম্বার মাত্র 4টা টপিকের উপরে। সো আমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে চাই তাহলে আমাদের কিন্তু রাইটিং পার্টও খুব ভালোভাবে নজর দিতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা রাইটিং পার্ট জিনিসটি সুন্দর উপস্থাপনই করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা আছি অনেকে অনেক লিখেও নাম্বার পাই না, আবার অনেক আছে কম লিখেও কিন্তু নাম্বার পাই। সো তুমি কিভাবে লিখলে একটা ভালো মার্কস পাইতে পারো, বা তোমার অনেক সময় আনকমন জিনিসপত্র আসে। সো যখন আনকমন কিছু আসবে, আনকমন প্যারাগ্রাফ আসবে, লেটার আসবে, যখন এগুলো আসবে আনকমন, তখন তুমি সেগুলো কিভাবে লিখলে খুব ভালো একটা মার্কস পেতে পারো সেই স্ট্র্যাটেজিগুলো জানতে পারবা আজকের এই ভিডিওতে। এবং তোমাদেরকে আমার একটা বন্ধুর স্টোরি শোনাবো যে হচ্ছে কি অনেক লিখছে কিন্তু কোনো মার্কসই পাই নাই। সো আমাদের রাইটিং প্যাড হচ্ছে কি 3টা পার্ট, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন বা ইমেল, আর একটা হচ্ছে কি কম্পোজিশন। প্রথমে কথা বলি প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি যদি প্রথমে যে প্যারাগ্রাফের ইন্ট্রোটা থাকে সেখানে যদি তুমি 2 থেকে 3টা লাইন বা 4টা লাইন যদি একটু সুন্দরভাবে লিখতে পারো তাহলে ওখানে হচ্ছে দিকে স্যার ইমপ্রেস হয়ে যাবে। আর স্যার মেইনলি দেখে তোমার শুরু 2-3-4 লাইনগুলো দেখে, এরপর হচ্ছে যে বাকিগুলো তোমার পৃষ্ঠা দেখে জাস্ট তুমি কয় পৃষ্ঠা লিখছো সেটার উপরে নাম্বার দেয়। সো তুমি যদি প্রথম 2-3 লাইনে স্যারকে ইমপ্রেস করতে পারো তাহলে কিন্তু তোমার প্যারাগ্রাফের নাম্বার বা ভালো নাম্বার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। এরপর হচ্ছে যে তুমি প্যারাগ্রাফের মাঝখানে তোমার মনের মাধুরী বিছিয়ে তোমার যা যা মনে চায় তুমি সবকিছু লিখবা, নিজে থেকে বানায় লিখবে। তবে এক্ষেত্রে গ্রামার যাতে মিস্টেক না হয়, গ্রামারের মিস্টেকগুলো আসে সেটা যদি স্যারের চোখে পড়ে তাহলে কিন্তু তোমার সেখানে নাম্বার কেটে দিবে, কমপক্ষে 1-2 নম্বর হলো কাটবে। সো গ্রামার মিস্টেক যাতে না করো, স্পেলিং মিস্টেকটা কম করার ট্রাই করবা, কাটাকাটি কম করবা। কাটাকাটি কম করলে হচ্ছে যে স্যারের লেখাটা দেখতে ভালো লাগবে আর স্যার ভুলগুলো একটু কম হয়ে যাবে। কিন্তু যখন তুমি কাটাকাটি করবে তখন স্যারের পড়তে বিরক্ত লাগবে, তখন স্যার তোমার কাটাকাটির জন্য আবার আলাদাভাবে নাম্বার কাটতে পারে। সো চেষ্টা করবা স্পেলিং মিস্টেক কম করার, গ্রামার মিস্টেক কম করার এবং হচ্ছে যে কাটাকাটি কম করার। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে লাইন বাড়ানোর জন্য তুমি কিছু কমন ওয়ার্ডস ইউজ করতে পারো, লাইক হচ্ছে যে যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, দেয়ারপর, এই টাইপ কিছু ওয়ার্ড ইউজ করতে পারো। তবে তুমি যদি আমার বন্ধুর মতো এই ভুলটা করো তাহলে তুমি অনেক বড় লিখে কোনো মার্কসই পাবা না। সে যেটা করেছিল সেটা হচ্ছে কি আমাদের স্কুলের টেস্ট পরীক্ষা একটা প্যারাগ্রাফার ছিল, সেটা হচ্ছে কি প্যারাগ্রাফের নাম ছিল কি আর রেইনি ডে। তখন হচ্ছে সেই প্যারাগ্রাফটা লিখছে ভালোভাবে, অনেক বড় লিখছে, খুব ভালো বড় লিখছে, কিন্তু সে যেটা করছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইনে তার একটা ওয়ার্ড ছিল। অন দিস ডে, অন দিস ডে, অন দিস ডে এইটা হয়েছে, অন দিস ডে সেইটা হয়েছে, অন দিস ডে ওইটা হয়েছে, রেইনি ডে, অন দিস ডে রেইনি ডে, মানে যা পারছে সবগুলোর সাথে অন দিস ডে ওয়ার্ডটা ছিল। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে স্যারকে খুব বেশি বিরক্ত করছে, দ্যাটস ওয়াই সে খুব ভালো অনেক বেশি লিখেও কিন্তু নাম্বার পায়নি। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি কম লিখো, প্রয়োজনে 2 পৃষ্ঠার মধ্যে 2 পৃষ্ঠা লেখো, তবে চেষ্টা করবে কমপক্ষে 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখার প্যারাগ্রাফ, তাহলে কিন্তু তোমার ভালো একটা মার্কস পাওয়ার খুব ভালো পসিবিলিটি থাকবে। আর ইংলিশে লেখা তেমন একটা নাই, তুমি 2.5 থেকে 3 পৃষ্ঠা খুব ইজিলি লিখতে পারবা। সো এখানে হচ্ছে তুমি কমন ওয়ার্ডসগুলো ইউজ করে লাইন বানানোর ট্রাই করবা। আর প্যারাগ্রাফের লাস্টের দিকে চেষ্টা করবা কোন একটা সমাধানের দিকে যাওয়ার ট্রাই করবা। যেমন ধরো হচ্ছে কি আমাদের ডিফরেস্টেশন নিয়ে আসছে, প্রথমে শুরুর দিকে ইন্ট্রোতে ডিফরেস্টেশন কি, এটা কেন হয়, এগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করবা। মিডল হচ্ছে কি ডিফরেস্টেশনের যে কারণগুলো, মূল কারণগুলো, এটা আমাদের যে ক্ষতি করে সেগুলো বিস্তারিত আলোচনা করবা। লাইক তারপর হচ্ছে যে কি শেষের দিকে গিয়ে এই ডিফরেস্টেশনটা তুমি কিভাবে রোধ করবা, কিভাবে বন্ধ করবা, এগুলো দিয়ে হচ্ছে কি সমাধানের মাধ্যমে প্যারাগ্রাফটা শেষ করবা। সো দেখবে দেখি বেশিরভাগ প্যারাগ্রাফই এরকমই হয়। সো লাস্টের দিকে চেষ্টা করবা এইসব লাইন দিয়ে শেষ করা, যেমন সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস বা গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এই ধরনের লাইন লিখে তুমি যদি প্যারাগ্রাফটা শেষ করার ট্রাই করো। তাই চেষ্টা করো প্যারাগ্রাফের এই ফরম্যাটটা ফলো করা, সেটা তুমি জানা হোক বা অজানা প্যারাগ্রাফ হোক, এই ফরম্যাটটা ট্রাই করলে তুমি খুব সুন্দরভাবে প্যারাগ্রাফটা বড় করে লিখতে পারবা এবং তোমার প্যারাগ্রাফটা দেখতে অনেকটা সুন্দর হয়। আর ফার্স্টের ইন্ট্রো এবং লাস্টের যে এন্ডিং সেই দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, কারণ স্যার কিন্তু মেইনলি এগুলো দেখবে। আর পৃষ্ঠা লেখার চেষ্টা করবা 2.5 থেকে 3 পৃষ্ঠা কমপক্ষে লেখার চেষ্টা করবে, এর বেশি লিখতে হলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তবে 3.5 পৃষ্ঠার বেশি লিখিও না, 3.5 পৃষ্ঠা থেকে আর 3 পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করবো, তাহলে যদি তুমি প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং প্যারাগ্রাফে ফুল মার্কস পাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে। নেক্সট হচ্ছে লেটার, ইমেল এবং এক্সপ্লেনেশন। আমি জানি আমি প্যারাগ্রাফটা একটু বিস্তারিত আলোচনা করছি, কারণ এটা বিস্তারিত আলোচনা করারই বিষয়। এখানে তুমি যদি খুঁটিনাটি জানতে পারো প্যারাগ্রাফটা তুমি ভালোভাবে লিখতে পারবা। দেন হচ্ছে যে আমি এখন কথা বলি লেটার, ইমেল এবং হচ্ছে অ্যাপ্লিকেশন। সো দেখো আমি লেটার ইমেলের ক্ষেত্রে আমি ক্লাস 5 যে নিয়মটা শিখছি সেই নিয়ম দিয়ে আমি ক্লাস 10 শেষ করছি, ইভেন আমি এখন কলেজে সেই নিয়ে আমি পড়তেছি। অর্থাৎ লেটার যে স্টার্টিংটা সেটা যদি আমি একটু শর্টে বলি, মানে সুন্দরভাবে বলি, তুমি চাইলে এটা লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে কি ফার্স্ট অফ অল টেক মাই কর্ডিয়াল লাভ, অথবা এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ,
দেন হচ্ছে কি হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ Almighty Allah. I am also fine. I received your letter yesterday. In this letter, you wanted to know about কোন একটা টপিক, যে টপিকটা ছিল সেই টপিক। নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট। এই টাইপ কিছু একটা ছিল। সো তোমরা যদি এটা একবার সুন্দরভাবে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি এটা সুন্দরভাবে আমার কমেন্টে লিখে পিন করে দিব, যাতে তোমরা সেখান থেকে এটা লিখে খুব, এটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম। এটা লিখলে হচ্ছে স্যাররা এমনিতেই ইমপ্রেসড হয়ে যাবে। তোমার যদি ইন্ট্রোটা সুন্দর হয়, যে কোনো কিছু ইন্ট্রো সুন্দর হলে কিন্তু তুমি নিজেই ইমপ্রেসড হয়ে যাবে। তুমি একটা নাটক দেখতে হবে, একটা মুভি দেখতে হবে, যদি ইন্ট্রোটা তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি সেটা পুরোটা দেখতে কিন্তু উদ্বুদ্ধ হবা, বা তোমার কাছে কিন্তু ওই জিনিসটাই মেনলি ভালো লাগে। সো তুমি যদি এই ইন্ট্রোটা চাও স্ট্যান্ডার্ড ফর্মটা, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবা। যত বেশি কমেন্ট করবো আমি তত দ্রুত এই জিনিসটা একবার সুন্দরভাবে গোছানো হবে তোমাদেরকে দিয়ে ট্রাই করবো। জাস্ট এটা লিখবা, এটা লিখে তারপর হচ্ছে তোমার ইচ্ছা মতো লেটার অ্যাপ্লিকেশন তুমি যা যা পারো সেগুলো লিখে ট্রাই করবো। ইনশাল্লাহ লেটার অ্যাপ্লিকেশন তুমি একটা ভালো মার্কস পাবা। আর লেটার এবং ইমেলের ক্ষেত্রে চেষ্টা করো 2 পৃষ্ঠার মধ্যে শেষ করার, এবং অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠার মধ্যে শেষ করার। যদি এইভাবে শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি ভালো একটা মার্কস পাবে ইনশাল্লাহ। আর লেটার লেখা শেষে অবশ্যই খামাকবা। দেন হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশনে সবাই যে জিনিসটা করে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট 4 থেকে 4.5 পৃষ্ঠার মধ্যে কম্পোজিশনটা শেষ করে, বা সর্বোচ্চ 5 পৃষ্ঠা পর্যন্ত লেখে। কিন্তু তুমি এই ভুলও করবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে কমপক্ষে 6 পৃষ্ঠা কম্পোজিশন লিখবা। আমি নিজে 6.5 পৃষ্ঠার থেকে হালকা বেশি লিখছিলাম, প্রায় 7 পৃষ্ঠার মতো কম্পোজিশন লিখছিলাম। সো তুমিও চেষ্টা করবা 6 পৃষ্ঠার উপরে কম্পোজিশন লিখবা, কারণ আমাদের বাংলাদেশের সিস্টেমটা এমন, তুমি যত বেশি লিখবে তোমাকে তত বাড়ায় নাম্বার দিবে। আর যেহেতু এখানে 20 নাম্বার, সো তোমাকে কিন্তু সেভাবে লিখতে হবে। তুমি 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠা লিখলে হবে না। তুমি 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠা লিখলে হাইস্ট 10 থেকে 12 পাইতে পারো। কিন্তু তুমি যদি 6 পৃষ্ঠা 6.5 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা লেখো তাহলে তোমার 18, 19 কিংবা 20 পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। এখন তোমাদের অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই এতগুলো পড়া কিভাবে লিখবো? এতগুলো জিনিস লেখার জন্য তুমি যেটা করবা, বাসা থেকে যে কম্পোজিশনগুলো পড়ে যাবা, সেগুলো হচ্ছে সেখানে যে টপিকগুলোর নাম থাকবে, অর্থাৎ যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোর নামগুলো একটু মুখস্থ রেখে যাবা। পয়েন্ট তো তুমি পরীক্ষার খাতায় লিখবা না, কিন্তু তুমি পয়েন্টগুলোর নামগুলো মুখস্থ রেখে যাবা। ওই টপিক অনুযায়ী তুমি যা পারো শুধু লিখতে থাকবা। তোমার থামার কোনো প্রয়োজন নেই। যতটুকু পারো, যা মনে আসে তা লিখবে, ইনশাল্লাহ তুমি একটা ভালো মার্কস পাইতে পারো। আর কিভাবে অল্প সময় মানে অল্প লিখে পেজটা ফরওয়ার্ড করতে পারো সেটার জন্য আমি একটা ট্রিক্স দিয়ে 1 মিনিট আমি মার্কারটা নিয়ে আসি। দেখো, ধরো তুমি কম্পোজিশন লিখতে দাও, কম্পোজিশন এখন পয়েন্টটা লিখবা। পয়েন্টটা লেখার জন্য যেটা করবো হচ্ছে ধরো এটা হচ্ছে একটা পৃষ্ঠা, এটা হচ্ছে কম্পোজিশনের নাম। এখন হচ্ছে কি পয়েন্টের জন্য তুমি এই দুটো জায়গায় খালি রেখে দিবে, ঠিক আছে? এই দুটো জায়গায় খালি রেখে দেন এখান থেকে লেখা শুরু করবো। এখান থেকে লেখা শুরু করে নেক্সট লাইন হচ্ছে এখান থেকে, এরপরে এখানে একটা পয়েন্ট শেষ, দেন হচ্ছে আরেকটা পয়েন্টের জন্য ধরো এই দুটো জায়গায় খালি রাখবা, দেন হচ্ছে এখান থেকে লেখা শুরু করবো। বোঝা গেছে? এবার বলছি তুমি কম লিখেও কিন্তু তুমি পৃষ্ঠা ভরাট করে ফেলতে পারো। তোমার পৃষ্ঠা কিন্তু অল্প লিখে তুমি পৃষ্ঠাটা শেষ করতে পারো। সো এভাবে তুমি কম্পোজিশন কিন্তু ফাঁকিবাজি পদ্ধতি ইজিলি 6 থেকে 7 পৃষ্ঠা লিখতে পারবা। সো আই হোপ আমি তোমাদেরকে জিনিসগুলো ভালোভাবে বুঝে বলতে পারছি। যদিও ফাঁকিবাজি পদ্ধতি থাম্বনেইলে আছে, কিন্তু আমি তোমাকে শিখেছি কিছু স্মার্ট টেকনিক, যেগুলো তোমাকে ভালো মার্কস পেতে হেল্প করবে। সো তুমি যদি এমন আরো স্মার্ট টেকনিক জানতে চাও, কিন্তু ফাঁকিবাজি পদ্ধতি জানতে চাও, অথবা কোনো প্রপার স্টাডি জানতে চাও যেগুলো তোমাকে অল্প সময় পরে খুব ভালো একটা রেজাল্ট করতে হেল্প করবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে কিংবা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তারও অল্প সময় পড়ে বা অল্প লিখে ভালো একটা মার্কস পাইতে পারে। এবং কমেন্টে তোমার মতামত জানাবে যে তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে, কিংবা তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমার যদি কোনো কিছু না বুঝে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবো। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুতই দিব। ইভেন তোমরা যদি একটা সাজেশন চাও বা সাজেশন ওয়াইজ ফলো করে পড়তে চাও, যেখান থেকে তুমি শিওর কম পাও, তাহলে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা সাজেশন পেয়ে যাবে এবং আমার সাথে সরাসরি কথা বলে নিজের সমস্যাগুলো সমাধান নিয়ে নিতে পারবা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।